হ্যালো বন্ধুরা, তোমরা জানো কি আমি সারাদিন রবিবারটা কিভাবে কাটাই? আজ তোমাদের এই ছোট মিনি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। সকাল 7টা বাজার আগে দৌড়ে দৌড়ে বেরিয়ে যাই গ্রাউন্ডের দিকে। গ্রাউন্ডে দৌড়ে দৌড়ে যাওয়ার কারণটি হলো খেলাটি শুরু হয়ে যায়। গ্রাউন্ডে আসার পর ক্রিকেটের সিনিয়র দাদাগুলোকে দেখতে পারি। আমরা কিন্তু শুধুমাত্র রবিবারটি ক্রিকেট খেলি। ওখানে আসার পর 3টা ম্যাচ খেলা হয়, 3টা ম্যাচের মধ্যে 2টা হেরে যাই। 11টার মধ্যে খেলা শেষ করে আমরা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। বাড়িতে এসে গায়ে মাথাকে কিছু খাবার খেয়ে আমি চলে যাই খাবার খেতে। খাবার শেষ হতে হতে চলে আসে আমার বন্ধু। আসলে আমরা এমএমতলাতে ঘুরতে যাবো, কিন্তু তার আগে বন্ধুদের ডাকতে চলে গেলাম। বন্ধুর বাড়ি এসে বন্ধুদেরকে ডাকার পর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ি। আমরা কিন্তু বেশি জন যাচ্ছি না, আমরা কিন্তু 4 জনই যাচ্ছি। যেতে যেতে ওই গাড়িতে থাকা বন্ধুগুলো কিন্তু হাসতে লেগে পড়ে। जलवा है हमारा। আমরা কিন্তু 30 থেকে 35 মিনিটের মধ্যে এমএমতলা রোডে ঢুকে পড়ি। আমরা যতই আগের দিকে এগোচ্ছি তত মনে হচ্ছে পাহাড়গুলো আমাদের দিকে আসছে। কিছুক্ষণের মধ্যে আমরা এমএমতলা গেট থেকে এন্ট্রি নিয়ে নিই। ভিতরে আসার পর যে জঙ্গলের নাম নিয়ে আমরা চলে যাই সুইমিং করতে। আরেকটি কথা, আমাদের এন্ট্রি 4 জনে কিন্তু 100 টাকা নিয়েছে। তোমরা যদি শিলিগুড়ি থেকে হয়ে থাকো তাহলে একবার হলেও এমএমতলা এসে জায়গাটি এত সুন্দর ধারণা বাইরে। জল থেকে তো আর দেরি করলাম না, তাড়াতাড়ি সুইমিং করতে নেমে পড়লাম। সুইমিং করতে করতে খিদে পেয়ে গেছে, তাই বাইরে থেকে আনা কিছু খাবার খেতে লেগে পড়লাম। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আবার সুইমিং করতে চলে গেলাম। ওখানে 2.5-3 ঘন্টা সুইমিং করার পর আমরা রওনা দিয়ে বলতে কিন্তু এখন বাড়ি যাবো না, এখন যাবো আবার ক্রিকেট গ্রাউন্ডে। আসার পর কিন্তু আমরা খেলা শুরু করে দিই। খেলা কিন্তু বেশিক্ষণ হয় না, 2 থেকে 3টা ম্যাচই শুধুমাত্র হয়। বাড়ি আসার পর তো আমি অবাক, কারণ পাটা পুরো কেটে গিয়েছে। তোমার কি মনে হয় এটা কোথায় গিয়ে কাটতে পারে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। এখন শুধু বাকি থাকলো খাওয়া দাওয়া করে ঘুম। আর তোমরা প্লিজ বাংলা ব্লগেতে সাপোর্ট করো। দেখার জন্য নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।